এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ সাগরের সংলগ্ন উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া এবং আর্দ্রজাতিত অবস্থার কারণে রাজ্য জুড়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আবারও সম্ভাবনা জানিয়েছে। আজকের এই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা কী বলেছে তা আপনাদেরকে জানাবো। কোনো বড়সড় দুর্যোগ ও ঝঞ্ঝাট আছে কিনা তা এক নজরে আপনাদেরকে জানিয়ে দিই। আপাতত কোনো বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে 11 থেকে 14 অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকাগুলি থেকে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মার্শদ্বীপের সমুদ্রে নামা একদম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বৃষ্টির সময়কাল দুপুর গড়াতে আকাশ মেঘলা হয়ে বিকাল এবং সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে জেলাসমূহে দক্ষিণবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও বর্ধমান এবং পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ধারাবাহিকভাবে বজায় থাকবে বলে তা জানিয়েছে। এই মুহূর্তে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় কি গভীর সতর্কবার্তা জারি করেছে তা এক নজরে দেখে নেব। কোনো বড়সড় দুর্যোগ কি রয়েছে? আলিপুরদুয়ার কি জানাচ্ছে? এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো বড় ঘূর্ণিঝড়ের হুমকি না থাকলেও উপকূল এলাকাতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি বেশ কিছু জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে এবং পশ্চিমবাংলার সংলগ্ন উড়িষ্যার এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এর সাথে মৌসুমি অক্ষরেখার একেবারে দীঘার উপর দিয়ে বিস্তারিত থাকার বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবাহ করছে। নিম্নচাপটি বর্তমান কোথায় রয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেব। এটি উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসরিত হয়ে উপকূল অঞ্চলের দিকে এগিয়ে আসছে। কবে মুক্তি মিলবে এই নিম্নচাপ থেকে তা আপনাদের জানিয়ে দেব। আগামী 14 থেকে 15 আগস্ট পর্যন্ত নিম্নচাপ সংক্রান্ত মৌসুমি অক্ষরেখার উপরে বজায় থাকবে। 15 আগস্টের পর থেকে আবহাওয়া স্বাভাবিক উন্নত ঘটতে পারে। নিম্নচাপ প্রভাবে কমতে শুরু হতে পারে। টানা বৃষ্টিপাত রাজ্যের অন্তত 3 থেকে 4 দিন অর্থাৎ 11 থেকে 14 আগস্ট পর্যন্ত বজ্রসহ হালকা মাঝারি এবং কিছুটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল আবহাওয়া ও বৃষ্টির প্রভাব জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হবে সেটা হলো আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তন শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়ে সরাসরি আমাদের পশ্চিমবাংলার উড়িষ্যার উপকূলের দিকে ধেয়ে আসছে। এর ফলে আগামী 3 থেকে 4 দিন রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে জেনে নেওয়া যাক আগামীকাল আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি পাশাপাশি এইসব জেলাগুলিতে যেমন বৃষ্টি হচ্ছে এবং তার প্রভাবে অনেক প্রশ্ন উঠছে। তবে মুক্তি বাংলায় কবে আবার মুক্তি হবে এই নিম্নচাপ থেকে? তবে 15 আগস্ট স্বাধীনতা দিবসের পর থেকে আস্তে আস্তে নিম্নচাপ প্রভাব কমতে শুরু করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।